আসসালামু আলাইকুম। একাডেমি চ্যানেলে আজকে আপনার লেইস প্রজেক্ট যে ট্রেনিং, ওই লেইস প্রজেক্ট ট্রেনিংয়ের এই পর্বে আমরা ডিটেইলস জানব। কিভাবে আপনি আবেদন করবেন, আপনার কোন জায়গায় আপনার এই ট্রেনিং হবে এবং আপনি কেমন সম্মানী পাবেন, কোথায় লিস্ট এবং যেই আন্ডার 40 ইয়ার্স, এই 40 বছরের নিচের যে একটা লিস্ট আছে, ওই লিস্টে আপনি আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন এবং লিস্টটা কোথায় পাবেন তার বিস্তারিত আমরা আলোচনা করব। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও বা তথ্য আপডেট আমার এই চ্যানেলে আপনারা পাবেন। তো চলুন আমরা একটু শুরু করি। প্রথম বিস্তারিত হলো এই দেখেন, এখানে অনেকগুলো লিস্ট আছে, নামের তালিকা, যারা এই লেইস প্রজেক্ট ট্রেনিংয়ের আবেদন করতে পারবেন, অর্থাৎ যাদের এই লেইস প্রজেক্ট ট্রেনিং করতে হবে। কি পাবেন দেখেন। এই ট্রেনিং করলে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে এবং এই ট্রেনিংটা কিন্তু অনেক কঠিন বা অনেক কষ্টসাধ্য, লং টাইম একটা ট্রেনিং, প্রায় 56 দিনের একটা ট্রেনিং। এই ট্রেনিং শেষে নিজেকে অনেক ভালো টিচার হিসেবে আপনি গড়ে তুলতে পারবেন এবং একটা ভালো সম্মানই আপনি পাবেন। সেই সম্মানীটা হলো থাকা এবং খাওয়া, তো সম্পূর্ণভাবে প্রজেক্ট বহন করবে এবং আপনার 39,400 টাকা আপনি ক্যাশ পাবেন। এটা আপনার সম্মানী। তো তার সবচেয়ে বড় কথা হলো, এটা আপনার প্রমোশনের জন্য অথবা আপনি ভালো টিচিং পারফরমেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরও ভালো আছে, আপনি যদি টিমের মধ্যে আপনি যদি ভালো অবস্থান করতে পারেন, অর্থাৎ প্রথম স্থান আসতে পারেন। জাপানে শিক্ষা ট্যুরও আছে প্রত্যেকের জন্য, প্রত্যেক যে গ্রুপ থেকে যিনি ফার্স্ট হন তাদের জন্য। তো আসলে ট্রেনিংটি অবশ্যই সবাই করার চেষ্টা করবেন। ট্রেনিংটি কিভাবে করবেন, প্রথম হলো ট্রেনিংটি আসলে কিভাবে করবেন, এই ট্রেনিংটি কোথায় করবেন। দেখেন, ট্রেনিংটি আসলে কোথায় করতে হবে আমি একটু দেখি, আমি একটু লিখে রাখছি। দেখেন, প্রত্যেকের যে এলাকার যে একটা ক্যাচমেন্ট আছে, সেই ক্যাচমেন্ট এলাকায় আপনার এই ট্রেনিংটি আপনাকে করতে হবে। ক্যাচমেন্ট হলো, দেখেন দেওয়া আছে যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সন্নিকটে অঞ্চল ক্যাচমেন্ট এরিয়ার তালিকা, অর্থাৎ আশেপাশের যে জেলাগুলোতে বর্ণনা দেওয়া আছে যে কোন জায়গায় কারা পড়বেন। যেমন এটা হলো ঢাকাতে কারা আছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ। তারপর দেখেন চট্টগ্রাম, যারা চট্টগ্রামে বসবাস, চট্টগ্রাম টিটিসিতে কারা করতে পারবেন, ফেনীতে কারা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহে দুইটা, একটা হলো মহিলা, একটা হলো আপনার পুরুষদের জন্য। তারপর আছে টিচার্স ট্রেনিং কলেজ রংপুর, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর। আপনি আপনার ক্যাচমেন্ট এরিয়াগুলো এখান থেকে দেখে নেবেন। আপনি আপনার জেলা খুঁজলেই আপনি পেয়ে যাবেন। যেমন এখানে রংপুর আছে, তারপর হলো কুড়িগ্রাম, রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও রংপুর টিটিসিতে এই কোর্সগুলো করতে হবে। তো আমরা দেখলাম এটা আপনি কোন ক্যাচমেন্টে পড়ছেন সেটা আপনি দেখে নেবেন। এবার আসেন কীভাবে আপনি আপনার নাম এই আবেদনে উঠাবেন। প্রথম কথা হলো, আপনি যে ট্রেনিং করার জন্য আপনার স্কুলের প্রধান শিক্ষক আছে, প্রধান শিক্ষকের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। কোনো ধাপ শুরু করার পূর্বে, যেমন এখন 3য় ধাপ আপাতত স্থগিত আছে, কিছুদিনের মধ্যে আবার চালু হবে। এই ধাপ শুরু হওয়ার পূর্বে আপনার প্রতিষ্ঠানের একটি মেইলে আপনাদের একটা মেইল আসবে, যে তথ্য একটা মেইল আসবে। সেই মেইলে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে টিচারের নাম চাওয়া হবে। এক্ষেত্রে আপনাকে প্রধান শিক্ষকের সাথে সম্পর্ক রাখতে হবে, তাকে আপনি অবহিত করে রাখবেন যেন যদি এই টিচিংয়ের মেইল আসে যেন আপনার নামটা দেয়। ঠিক আছে, এটাই হলো মূলত আবেদন করার নিয়ম। এছাড়া কোনো আবেদন, অনলাইন সিস্টেম কোনো আবেদন নেই, সেটা হলো প্রধান শিক্ষকের মাধ্যমে আপনাকে করতে হবে। একটা মেইল আসবে, মেইলে আপনাকে অবহিত করে
প্রধান শিক্ষক মেইলটা আবার উপজেলা শিক্ষা অফিস পাঠাবে, উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসে পাঠাবে, তারপর বাছাই করবে। এখন 40 বছরের নিচে প্রত্যেক টিচাররাই কিন্তু এই কোর্সটা বাধ্যতামূলক ট্রেনিংটা করতে হবে। তাহলে আগে পরে এটা হলো আসলে মেইল আসলে প্রধান শিক্ষকের উপর ডিপেন্ড করে। তবে দেখেন এখানে একটা লিস্ট আছে কারা কারা করতে পারবেন, সবগুলো টিচারের যাদের বয়স 40-এর নিচে সবার নাম আছে। কি করবেন, আপনি আপনার নামটা এখানে আছে কি না সেটা আপনি কিভাবে দেখবেন? আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেব, সেই লিঙ্কটা আপনারা দেখে নেবেন। লিঙ্কটা কপি করে আপনি প্রথমে এই যে ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আপনি কপি করবেন, কপি করলে এন্টার দিলেই চলে আসবে। এখন এত নামের ভিতরে আপনি আপনার নামটা খুঁজে পাবেন, আস্তে আস্তে ধৈর্য ধরে খুঁজতে হবে। দেখেন একটা সংক্ষেপ আছে, সেটা হলো আপনি কি করবেন, এখানে কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিলে মনে করেন আপনার একটা নাম, ধরেন রাকিব, আমি রাকিব লিখলাম। এই যে দেখেন রাকিব লেখার পর এই যে দেখেন রাকিব চলে আসছে, এন্টার দিবেন। সবগুলো নাম আপনি এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনি আপনার নাম কন্ট্রোল F দিবেন, কন্ট্রোল F দেওয়ার পরে আপনার নামটা লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দিয়ে বারবার এন্টার করবেন, তখন আপনি এই যে যত নামের রাকিব নামে যত আছে সেখান থেকে আপনি নামগুলো দেখতে পারবেন। আরেকটা করতে পারেন, অথবা কন্ট্রোল F দেওয়ার পরে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের নাম দেখতে পারেন, প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ করেন, প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ করলেও আপনি মূলত দেখতে পারবেন। এই যে দেখেন সব নাম চলে আসছে, এই যে শিফুন নবীন সেকেন্ডারি স্কুল, আপনার পুরো ডিটেলস এখানে পাবেন। এই যে সব তথ্য, আপনি কোন বিষয়ের টিচার, সব আপনি এখানে দেখতে পাবেন। নন গভড আছে, এখানে গভডও আছে। তারপর নিচে দেখেন এখানে বিভাগ অনুযায়ী দেখতে হবে, বরিশাল আছে, বরিশাল পরে যে চট্টগ্রাম, অনেকগুলো ডাটা তো এই জন্য একটু সময় লাগবে, আসতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরতে হবে। আমি চট্টগ্রাম দিলাম, সার্চের অপশনটা তো গেল, কীভাবে আপনি খুঁজে বের করবেন? এই যে এখন চট্টগ্রাম বিভাগ, আবার নিচে দেখেন কুমিল্লা আছে, আবার কুমিল্লা বিভাগ। এইভাবে আপনি এইভাবে চেক করতে পারেন, অথবা কেউ যদি কম্পিউটারে কন্ট্রোল F দিয়ে নিজের নাম লিখে এন্টার করে সার্চ করেন, তাও আপনি পেয়ে যাবেন। ডাটা বেশি তো এই জন্য একটু সময় লাগে। তো এইভাবে আপনি আপনার এই লিস্টে আপনার নাম আছে কি না আপনি খুঁজে দেখবেন। তবে আরেকটি কথা হলো, অনেকে দেখবেন যে আপনি টিচার, আপনার 40 বছর হয়নি, 32 বছর 33 বছর, কিন্তু আপনার নাম নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বড় কথা হলো, আবার অনেক মাদ্রাসার টিচার আছেন, আপনারা হতাশ হবেন না। দেখেন মাদ্রাসার আসল লিস্ট এখনও প্রকাশ হয়নি, এটা শুধুমাত্র হাই স্কুলের লিস্ট, মাদ্রাসার লিস্ট এখনও প্রকাশ হয়নি, আস্তে আস্তে প্রকাশ হবে। অনেক টিচার নাম পাবেন না, অনেক টিচারের নাম এখানে উল্লেখ নেই, তারাও হতাশ হবেন না। এটা হলো কি, যাদের ইন্ডেক্স আগে হয়ে গেছে, অর্থাৎ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন, অনেকেই প্রথমে কিন্তু অনেকের ফাইল রিজেক্ট হয়েছে, যার জন্য অনেকে ফাইল রিজেক্ট হওয়ার কারণে ইন্ডেক্স হয়নি, এই জন্য এখানে নামের তালিকা নেই। ঠিক আছে, অতএব হতাশ হওয়ার কিছু নেই, এখানে আপনার নামের তালিকা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আবার আপনি নতুন করে দেখতে পাবেন। দেখেন এখানে মূলত প্রায় 5000, একটু দেখি কতটা আছে, দেখেন 5000 এই 500 সামথিং, কিন্তু আগে ছিল 26,000। সেখান থেকে আরও যত টিচার আছে 40 বছরের নিচে সবাইকে ট্রেনিংটা করতে হবে। অতএব এই লিস্টে যে আপনার নাম নেই, এক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই। লিস্টে নাম নেই, মন খারাপ করার কিছু নেই। যদি লিস্টে নাম নাও থাকে, প্রধান শিক্ষকের যে মেইল আসবে সেই মেইলে আপনি যেন আপনার নাম পাঠাইলে সেখানেও আপনি করতে পারবেন। তবে অবশ্যই এই এক্সেল শিটে দেখবেন আপনার নাম চলে আসবে, এটা
আবার দেখবেন আপডেট হবে। আপডেট হলে আপনি নামটা এখানে লিস্ট দেখতে পাবেন। তো আপনারা কী করবেন, আমি লিঙ্কটা কপি দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে কপি করে তারপর আপনি ব্রাউজার ওপেন করে আপনি এভাবে দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং হতাশ হবেন না। ট্রেনিংটা সবাই করার চেষ্টা করবেন এবং আপনার প্রধান শিক্ষককে আপনি অবহিত করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।